আসলে আমাদের যখন বিয়ের কথা হলো, তো তখন কাজী এসে বসে আছেন, তো আমিও মোটামুটি শাড়ি পরে রেডি। তো ওই সময় আমার স্বামী বললেন, মানে হবু স্বামী বললেন যে উনি কাবিন করবেন 101 টাকায়। তখন কাজী বললেন যে কাবিন বা দেনমোহর যেটাকে বলে, এই জিনিসটা নির্ধারণ করা হয় একটা মেয়ের সোশ্যাল স্টেটাসের উপরে, শিক্ষাগত যোগ্যতার উপরে, এবং তার ফ্যামিলিতে অন্য মেয়েদের, তার বোন অথবা তার খালা, তাদের দেনমোহর কত ছিল তার উপরে। তো বললো যে এই মেয়ের দেনমোহর কখনোই এটা হতে পারে না। তো কাজী গো ধরে রইলেন এবং আমার উনিও গো ধরে রইলেন। তো এক পর্যায়ে কাজী রাগ করে চলে গেলেন। হ্যাঁ, যে বিয়েটাই তখন ভেঙে যাওয়ার মানে উপক্রম, যে কিছুতেই হবে না, উনি 101 টাকায় কাবিন করবেন। যাই হোক, তখনই মানে আমার বোঝা উচিত ছিল যে তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তো এরপর যাই হোক, তাকে বুঝিয়ে সুঝিয়ে 1,01 টাকাতে রাজি করা হলো। পরে সেখানে বিয়ে হয়েছিল আপনার? আচ্ছা, কতদিন স্টে ছিল আসলে সেই বিয়ে? 5 বছর। 5 বছর। তো আসলে আপনি অনেক অজানা তথ্য বা আপনাকে নিয়ে অনেকের ইন্টারেস্ট থাকে, যে ডক্টর সাবরিনাকে নিয়ে অনেক জানার একটা আগ্রহ থাকে। সেইখান থেকে আমার প্রশ্ন করা যে আসলে সেইখান থেকে আপনি মানে সেই সংসার ছিলেন না বা পরবর্তী সময় চলে আসলেন, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কী কারণে আসলেন? আসলে করোনার সময়ে যখন সেই করোনার সময়টা শুরু হলো এবং উনি যখন এই করোনার ব্যাপারটাতে ইনভলভ হলেন, তো ওই সময়টাতেই আমার আসলে আপত্তি ছিল, যে আমার মনে হচ্ছিল যে এটা রান করা তার পক্ষে সম্ভব না। কারণ সে হচ্ছে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিও, তার পক্ষে এই জিনিসটা রান করা সম্ভব না। এবং এটা নিয়ে আমাদের মধ্যে কনফ্লিক্ট, এবং আমি তখন আমার বাবার বাসায় চলে যাই।